খোরশেদ, এর আগে ড্রেজিং শেষে পরীক্ষামূলকভাবে ফেরি তো চললো, এখন কি অবস্থা ঘাটে? আসলে ড্রেজিং কিন্তু কয়েক মাস ধরে চলছে, বছর জুড়েই বলা চলে যে ড্রেজিং চলছে, কিন্তু নাব্য সংকটের যে সমাধান সেটি কিন্তু আসলে হচ্ছে না। কারণ এই দফায় টানা ৩৫ ঘন্টা ধরে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দুই পারে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক কিন্তু পারাপার অপেক্ষায় রয়েছে এবং যারা আটকা পড়েছে সেই সকল পরিবহনের যারা শ্রমিক যারা রয়েছেন, বিভিন্ন মালামালের সাথে যারা এসেছেন, সেই সকল মানুষ আসলে দুই পারে কিন্তু চরম দুর্ভোগের ভোগান্তির শিকার হচ্ছেন। এবং এই যে ড্রেজিং কার্যক্রম চলছে, এটা আসলে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হচ্ছে যে পানি যমুনা নদীতে এত দ্রুত কমে যাচ্ছে যে ড্রেজিং করে চ্যানেল কিছুটা সচল করার পরপরই দেখা যায় যে আবারও অচল হয়ে যাচ্ছে এবং যে কারণে আসলে তারা আসলে ড্রেজিং করেও এই নৌপথটি সচল রাখতে পারছে না। এর উল্টো কথা কিন্তু রয়েছে, এটা পরিবহন শ্রমিক যারা রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন, তারা আসলে বলছেন যে অপরিকল্পিত ড্রেজিং, এই ড্রেজিংটি যদি একটু পরিকল্পনা মাফিক যদি করা হতো তাহলে হয়তোবা এই যে নৌপথে যে সুফল, সেই সুফলটা আসলে পাওয়া যেত। এর যে বিষয়টি রয়েছে যে উজানে পলি ফেলা হচ্ছে, সেই পলি এসে আবার চ্যানেলে কিন্তু ভরে যাচ্ছে। তবে বিআইডব্লিউটিসি বলছে যে অবস্থা রয়েছে, কারণ সাধারণ একটি ফুল লোডে একটি ফেরি চলতে গেলে ৮ থেকে ৮.৫ ফিট ড্রাফট প্রয়োজন, সেখানে ৬ থেকে ৬.৫ ফিট, কোথাও কোথাও তারও কম কিন্তু ড্রাফট রয়েছে, যে কারণে ফেরিগুলো কিন্তু চলাচলের উপযোগী নেই। তবে বিআইডব্লিউটির পক্ষ থেকে বলা হচ্ছে যে দুপুরের মধ্যে এই পরিস্থিতি হয়তোবা উন্নতি হতে পারে। ধন্যবাদ আপনাকে খোরশেদ।